সামনে বাঁধন, পিছনে রূপা। ঠিকই দেখছেন। কই রূপা, কই রূপা? এই যে রূপা চলে আসছে। বন্ধুরা, এখন আমরা ড্রয়িং করব বাঁধন। বাঁধন একজন ছেলের নাম। জি বন্ধুরা, বাঁধন আমার ছোট ভাই, আদরের শালাবাবু। শালাবাবু উড়ে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে। উড়তে উড়তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়াচ্ছে। উড়তে উড়তে হঠাৎ একদিন রূপার সঙ্গে পরিচয়। এবারে পরিচয় থেকে আস্তে আস্তে তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। এমন করে বাঁধন রূপার সুন্দর একটি সম্পর্ক বন্ধন হয়। দীর্ঘ দিন, দীর্ঘ বছর অতিক্রম করে দুজনার পড়াশোনা শেষ করে এবারে তারা দুজনে সুন্দর একটি ঘর বাঁধার স্বপ্ন দেখছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা বাঁধন রূপার জন্য শুভকামনা করবেন। তারা 15ই ডিসেম্বর 2024 সালে রোজ রবিবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। আমি বাঁধনের নামটি মুক্ত আকাশে এই বিজয়ের মাসে পাখি রূপে রূপ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন আর এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই জানাবেন। আমি এবারে রূপার নামটি শুরু করলাম। আপনিও কিন্তু এমন করে লিখতে পারেন। মন থেকে একটু চিন্তা করুন আপনি কি লিখবেন, আর সাহস করে শুরু করুন। বন্ধুরা, বাঁধনের কিন্তু সবুজ রং থেকে আমরা শেষ করেছি। এবারে চলে আসলাম লাল রং। তার মানে বুঝতেই পারছেন, বিজয়ের মাসে লাল সবুজের পতাকার কিন্তু আমরা এখানে শেষ। ওখানে সবুজ, এখানে লাল নিশ্চয়ই শুরু হবে, তাই আমরা লাল রংটা এখানে ব্যবহার করলাম। রূপার লাল থেকে শুরু হলো। আমরা পাখির মাথার দিকটা শুধু লাল আর একটু গোলাপি রংটা ব্যবহার করলাম। আর রয়ের পুটুলিটা আমরা একটা টিপের মতো দিলাম, মেয়েরা যেহেতু কপালে টিপ পরে। বন্ধুরা, প্রত্যেকটা অক্ষর ভিন্ন ভিন্ন ভাবে আপনার রং দিয়ে আমরা ফুটিয়ে তুলব, তবেই খুব সহজে বোঝা যাবে। এখানে আমরা নীল রংটা দিলাম। এই নীল রংটাকে আপনার পিঠের উপরের দিক থেকে একটু ডিপ রংটা আমরা দিব, সাদা থেকে মিক্সড করে। নিচের অংশটা একটু সাদা দিলাম, দেখলেন। এবারে উপরের দিকটা একটু আমরা গাঢ় নীলটা দেব, তবে দেখতে সুন্দর লাগবে। এমন করে যদি আপনার নামটাও পেতে চান, অবশ্যই জানাবেন। আর সবাই বাঁধন রূপার জন্য শুভকামনা করবেন। সকলকে ধন্যবাদ।